ফের উত্তাল বিধানসভা। বুধবার রাজ্যের চা বাগানে 30% জমি পর্যটনে ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে মুলতবি প্রস্তাব আনে বিজেপি। তা নিয়ে আলোচনার সুযোগ না মেলায় বুধবার উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন কক্ষ। স্লোগান তুলে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। এরপরই বিধানসভার গেটে বসে পড়েন তারা। চলে বিক্ষোভ। আমাদের বিধায়করা এই বিষয় নিয়ে নির্দিষ্ট দপ্তর থেকে মন্ত্রী টি বোর্ড প্রত্যেকের কাছে আমরা আমাদের জ্ঞাপন পত্র দেব এবং রাজ্যের সরকার অনৈতিকভাবে টি প্ল্যান্টেশন অ্যাক্টকে সেটাকে উপেক্ষা করে এই জমি দেওয়ার যে চেষ্টা করছেন সেই বিষয়েও কেন্দ্রের কাছেও আমরা তুলে ধরব। সম্প্রতি রাজ্যের তরফে চা বাগানে 30% জমি পর্যটনের আয়তায় আনার কথা বলা হয়েছে। তা নিয়ে নানা মহলে চর্চা। বুধবার রাজ্যের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিধানসভায় মুলতবি প্রস্তাব আনে বিজেপি। তবে এই সংক্রান্ত আলোচনা হয়নি। এরপরই স্লোগান তুলে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে প্ল্যাকার্ড হাতে বিধানসভার গেটে বসে পড়েন তারা। উত্তাল হয়েছে গোটা চত্বর। বিক্ষোভে সামিল হয়েছেন শঙ্কর ঘোষ, বিশাল লাহা সহ অন্যান্যরা। আমাদের ওয়াকআউট এই কারণে আমরা করেছি, এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। চা শিল্পের অস্তিত্বের সংকট, চা শ্রমিকদের অস্তিত্বের সংকট। চা শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে আগামী 23শে ফেব্রুয়ারি কালচিনিতে সভা করার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ওই সভায় থাকতে পারেন বিমল গুরুংও। আগামী 23 তারিখ কালচিনিতে চা শ্রমিক সমাবেশের মূল যে দাবি, তার মধ্যে এই ঘোষণা প্রত্যাহার, কমন মিনিমাম ওয়েজ এবং চা শ্রমিকদের জমির পাট্টা, এই নিয়ে আগামী 23 তারিখ চা শ্রমিক সমাবেশ ভারতীয় জনতা পার্টির ডাকে আমরা কালচিনিতে করতে চলেছি, যেখানে বিরোধী দলনেতা সহ আমাদের সমস্ত বিধায়ক এবং চা শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত থাকবেন। এদিকে বুধবারই সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হয় এবিভিপি। পরিস্থিতি আয়ত্তে আনতে ময়দানে নামে পুলিশ। চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। বেশ কয়েকজনকে আটকও করে পুলিশ। সৌভিক সানালের রিপোর্ট, সময় কলকাতা।